সামাজিক মাধ্যমে ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও এই সব কিছুর বিরুদ্ধে এবার সরব হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরে এসব বিষয়ে উপেক্ষা করলেও এবার আর চুপ থাকেননি তিনি। ক্ষোভ আর হতাশা মিলিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, বাক স্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। তিনি স্পষ্ট করে জানান, সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজেদের হতাশা বা ক্ষোভ প্রকাশের নামে অন্যকে অপমান করছেন। ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত, বলতে গিয়ে তার কণ্ঠে ছিল হতাশা ও ক্ষোভের মিশ্র অনুভূতি। অভিনেত্রী জানান, তিনি বহুদিন এসব ট্রল এবং কুরুচিপূর্ণ মন্তব্যকে গুরুত্ব দেননি, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা কেউই রেহাই পাচ্ছেন না। এমনকি নারীরাই অনেক সময় অন্য নারীদের অসম্মান করছেন, যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই বিষয়টি বলতে গিয়ে তার কণ্ঠে ছিল আক্ষেপের সুর। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন এআই প্রযুক্তির অপব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকাদের নিয়ে বিকৃত ও আপত্তিকর ভিডিও তৈরি করা হচ্ছে, যা ব্যক্তিগত সম্মান ও মর্যাদার উপর বড় আঘাত। এই পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানান। এখানে তার কণ্ঠে ছিল দৃঢ়তা ও প্রতিবাদের শক্ত বার্তা। শ্রাবন্তীর মতে, যারা সোশ্যাল মিডিয়ায় নাম পরিচয় লুকিয়ে বা প্রকাশ্যে গালাগালিজ করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন। শুধু নারী নয়, পুরুষরাও এমন অপমানের শিকার হচ্ছেন। তবে নারীদের লক্ষ্যবস্তু করা যেন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। এটা বন্ধ হওয়া জরুরি বলে মনে করেন তিনি। তবে এত নেতিবাচকতার মাঝেও সামাজিক মাধ্যম ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন এই অভিনেত্রী, কারণ সেখানে তার অজস্র ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছেন, যারা প্রতিনিয়ত ভালোবাসা ও সমর্থন দেন। সেই ভালোবাসাই তাকে শক্তি দেয় সামনে এগিয়ে যেতে। শেষ পর্যন্ত তিনি আশা করেন, সচেতনতা ও কঠোর আইনের মাধ্যমে একদিন এই অসভ্যতার অবসান ঘটবে।